শারমিনের মা হই কি হবো না তো সকালে বাড়িতে গেছে আমার তো কইলো না এখন এই যে এখন শুনেন মোটরের মধ্যে ফানি ডিস্টার্ব করে কথা বলছেন এখন চাবি একটা আমার কাছে আছে এখন ফানি চলতে গেলে বাড়ি করে চিল্লা ফেললাম কিলে তুমি কিলে তুমি হের লোকের সবাই ঝগড়া করে কিলে জানি ফানি ওঠে না কথা বলছেন ফানি ওঠে না যেমন বিশুদ্ধ হলে ফানি আয় না রবিবারে ফানি আসে না ঠিক আছে চাবি আমি আলম মেরে দিতে তুইতে আলিমের কাছে আছে তো হইছে তো আমনে আলিমা তো সুযোগ বাড়িতে করে গেছে থাকে আলিমা বাড়িতে গেছে তো আলমে বাড়ি যাইলে না আমনে চাইবেন না আলমে এটা তো যাইবো এটা কথা এখন মনে করেন ফানি ওঠে না মোটরের মধ্যে আপনি বাড়িতে কইবেন যে কোনো ঝগড়া না করে কারণ উমিদের লোক সবাই ঝগড়া করে এগুলো ফানি ওঠে না ইচ্ছে করি নি গাত করি নি এই ফানি কালাই গেলে হেড দোষ ফানি না উঠলে হেড দোষ ফানি উঠলে তো আমরা কোনো সমস্যা এটা মাটির নিচে না উঠলে কি ঝগড়াগুলো হবে না যেমন কালকে ডিপ সারছে লাল পানি আইতেছে সাদা পানি আর নাই সরকারে পানি বন্ধ করে রাখলে কি আমাদের দোষ সরকারে বিল লেবেও পানি দিত না এই তো আসিনের পার্টি আসে না আমরা কি আছে না বাড়ি আমরা তো সারা বিম্পি আসিনা পার্টি তো আমার রয়ে গেছে এলাকা তো ফানি আসিনে তো গেছে গা তারা কে পানি দেয় না পানির কোনো সমস্যা করে আমরা বিল দেন যে তারা তো কি হিসেবে এখন না দিলে এই সরকারের দোষ হইব আসিনারা বানিয়ে আসিনা আর আসতো না না যখন পানির বিল নিবেন লাগে আর আসে তোর বলবেন না যে পানির না এরা কথা আমরা বিলের পার্ট আমরা এইটার পার্ট না এটারা এরকম করে আর মানে যদি ওইটারা যদি সবাই যদি ফোন করেছি কথা এইটির ব্যাপারে আমরা জানি না বলে বিল তো মাসে মাসে নিতে পারে পানির সমস্যা গিয়া ওই গিয়া এখন কিছুদিন হলে এমন মিটার ভাড়া লই ফেলাইব মিটার ভাড়া নি আর একটা গিয়া ন্যূনতম একটা বিল আছে এটা দি ফেলাইব পানি দেখ না আর কিছুদিন হলে আমরা পানি একদম নালার পচা পানি ওঠে কিছুদিন হলে এমন দুর্গন্ধ মানে মুখে নেওয়া আর ডিপ আছিল ভালো আছিল না ফারুকে না আমার দুনিয়ার মানে বিপদত ফেলাই দিল ওয়াসার বিলই তো দেয় না কেউ ওয়াসা তো পানির বিলে না আবার মোটরে উঠে না 2 দিন পরে পরে 2000 টাকা বরণ লাগে আমার তো মাসে 30,000 টাকা আবার গ্যাস বিল আছে আবার ওয়াসার বিল আছে কত খরচ হয়েছে হিসাব দেন আমার হিসাব কোন বিল্ডিং এখন না পারি দি বিল্ডিং না পারি দি সারি দি বিল্ডিং না পারি দি রাখি দি মাঝখানে পড়ে গেছি লাগবো ইতান বা লাগবো রাস্তার ভিতরে রাস্তা মধ্যে যার নামে যাক আমার চিন্তা দরকার নেই জনি পানি নিতে এরা কইতে বোঝে আপনারা আচ্ছা ব্যাগটা দেন ওই যে ব্যাগটা যে আর আমরা টিয়াটা কি আপনার কি টিয়া কাগজে টিয়া দেবেন না ওইটা ইচ্ছা কাপড় সিলাই আচ্ছা হিসাব কিতে পরি রাখো দিম দেনি কি সব কথা 120 টাকা কই আইছি ভাবি কিনলে 80 টিয়ার ধরে না সিলাই আমি এই জানেনি আমি সিলাই 80 টিয়ার ধর এই ভাবিরে কই আইছি কই কই টাকা ছিলাম আমি কই 120 টাকা লাস্টে কই আমার তো 100 টাকা রাইনি এই অন্যদিকে কমে সিলাই না আমি তো বাজিয়ে এখানে সিলাই না এখানে সিলাই এ কোথায় কোথায় যাইতো সিলাই তো ধরো কিছুক্ষণ টাইট করে লাই কিছুক্ষণ লুজ করে লাই কাপড় না ইতারা মানে মাপেনি দেই টাইট করি চলিফের কাম তো এরকম বদমাইশ এটার মতোই এটা দাঁত কে ফেলাই দিছে বাবি ফেলাই দিছে তো মনে হয় আরে ফেলাই দিছে বাবি না না দাঁতের সমস্যা ছিল লাগাইলাই দাঁত একটা লাগাইছিল না কতবার লাগাইছে দাঁত আন্দর গিল্লা যায় লাগাইলাই ওই অনেক সময় খুলে খুলে ফাঁকড়া রাখে এতটুকু তো ফালাই খুলবেন গিললে আপনি যখন এটা পরিষ্কার করবেন খুললে আবার লাগাই দিবেন এর বলে ওদিকে সমস্যা হয় খাওয়া দাওয়া করতে 2-3 লাগাইছে কত 3000 করে প্রায় না আর 10-15 টাকা দাঁতের বেঁচে গেছে কি এই জায়গা কিনলে সমস্যা হইতো সবাই তো এই যে লাগাইয়েই খায় কোনো তো সমস্যা হইতো খাইছে ঠিক আছে অনেক সময় শক্ত মতো জিনিস খেতে গেলে ওই জায়গায় ব্যথা তো শক্ত কিনলে খাইবেন আপনি তো শক্ত আর খাইতে ইচ্ছেন না আপনার শক্ত খাইতে ইচ্ছেন না কুকুরটুকু খাইলে আড্ডে গেলে ওই জায়গায় বাজে আপনার শেষ হয়ে গেছে মানে ওই নরমের গেছে এখন আর খাইতে টিয়া ইচ্ছেন দেবেন না আমারে কুমাগো কি বলবা কত টিয়া কাপড়ে টিয়া দেবেন না কত টিয়া 600 টাকা দিবেন আগের গুলো সব কুমা 600 টিয়া তো আইছে না এর আগের মাসে ছিল দুইটার দাম তারপরে এখন দুইটা মেক্সি কত করে রাখছেন মেক্সি 100 টাকা করে বাবির কইছে না বাবির লাগে কি বাবির লোক কত জিগাইছেন বাবির কইছে 100 টাকা করে আচ্ছা বাবি এখন ঘুমোত কইব তো মাথার হুল উচ্চাকে এখন আমার ডাক্তার কাছে লই যা
এগুলো মাথা যায়নি, এগুলো তো এখন মাথার উঠে এর গিয়ে লাগে মাথা জানা হ্যাঁ গরম বেশি মানে কি এখন তো এখন ঘুম ভাঙি গেলে কেঁচা ঘুম ভাঙি গেলে খবর আছে, ডাক্তার লই দূরম লাগে এটা রে লই। ইয়ার এত গরম লাইট টাইট কিনে লাগাইছে বাড়ি বিয়া এই দিয়ে আমার গিয়া লাগাইছে দিদি, রিয়াজের বিয়া নাকি রিয়াজ না আমার চাচা শ্বশুরের ফুলার বিয়ে যাইতেছে না, একটার পর একটা বিয়া, বিয়ে তো একটাই শেষ না আরো কত হইতে, বিয়ের মধ্যে অনুষ্ঠান আরে বলতো সবাই কি একবারই থাকে একবারই এক লগে এক আরে ডেক, যে বাড়ি সব এক ডেক, আমি তো ছয় ভাইয়ের 6 তলা, আবার এদিকে আছে 4 তলা, আমি তো প্রথম একবারই গেছি। এক ডেক। আমি তো এনে প্রথম গেছি আপনি প্রথম গেছেন তো আগে যান নাই? আগে যাই যাই এই এত বছরের মধ্যে একবারও যান নাই? দরকার এনে যাই নাই কে বিয়ের না ভাবি রে বিয়ের কথা বাদ দেন না, এমনিও মুকুল সদরও বাড়ির মধ্যে মানুষ যায় নাই তো বাকি নাই, সবাই গেছে, মেজান খাইতেও তো যায় সবাই মানুষ, মানুষ এদের বাড়ি তখন মেজানের খবর লয়, আশেপাশের কাছে ভিতরে মনে জানা এটাকে মেজান মেঘে যাও না, এদের মেজান একটাও খাও নাই। ঈদের বাপসাদারা সব মিলে একসাথে বানাইছে না এই বিরাট বিল্ডিং এটা পুরানা ফ্যামিলি এতে মনে হয় ওই সালাম ওই বউ এত বড় বিল্ডিং বাড়ি কত বড়, ওই তো বাড়িটা কত বড়, সবই তো এদের গিয়া সব আত্মীয় একসাথে থাকে ভাই পুত ভাই স্বাস্থ্য ভাই যত বিরাট বাড়ি এরকম আসরগঞ্জ পুরাটা এদের বাড়ি, এদিক দিয়ে ওই দিক বাইরেতে বাঁচবেন, ছয়তলা সব তারারই এই তারারই রক্ত, সব আত্মীয় সবই তারার রক্ত, ওইখানে বাইরের মানুষ নাই, 2-3টা মনে ভাড়া দিছে দেখো, এখন মনে হয় বিল্ডিং এ 2-3টা ভাড়া দিছে। যে যে জায়গায় ইতারে এদের মেজবান কখন হইব সবাই খবর রাখে, খাইবার লাই এদের মেজবান খাইবার লাই, ভাবি গরম বেশি তো তুমি তো আরো গরম বেশি, তুমি দাঁত কয়টা ফেলাইছে দেখে তুমি তো আরো গরম বেশি, কুমিল্লার মানুষ তো দেখি তো আরো বেশি গরম, দাঁত ফালাই দিছে, আর যে টিয়া ঘরের ভিতর খরচ করছে এটার আর কি নিজের জিনিস খরচ করে দিলে আমি দেখলাম না, যে এদের কামাই আছে, এদের 8-10 লাখ টাকা ঘর ভাড়া প্রতিজনের উড়ে, মাসে তারা কি করব, মুকবুল আলী রোড আছে না সাকতাই দোকানি দি সব এই তার না, মুকবুল সদাগরের রোড আছে এখানে, এটা তো মুকবুল সদাগরের বাড়ি, সাকতাই মিদি রোড আছে, রোডের দোকান সব এই তারা, এত ভাড়া কি করবো, এটি লাগাইতেছে খালি লাগাইতেছে, একটা বাংলাদেশি কোনো সিস্টেম নাই, সব তো বাইরের সিস্টেমে করে সবার ঘরে এরকম করে লাইছে, এটা দেখে দেখে সবাই করে দিয়েছে, এ তো বিদেশে থাকে, তারা একটু না মাপ না কোনো মাপ নাই কি এর মাপ নাই, হাতের বাংতি তাগম করিব তো, নাই সত্যি নাই, নাই পরেও দিতাম না, মানে কাটছিট শেষ, কাটছিট হয়ে গেছে শেষ।